ফ্রেঞ্চ ওপেনে নাটকীয় জয় পেয়েছিলেন আলকারাজ, 2 সেট পিছিয়ে পড়েও তুলে নিয়েছিলেন অবিশ্বাস্য জয়। উইম্বলডনের সবুজ গালিচায় সেটার বদলা নিয়েছিলেন সিনার। ইউএস ওপেনের ফাইনালটা তাই শিরোপার পাশাপাশি দুজনের কাছেই ছিল আধিপত্য প্রমাণের মঞ্চ। আলকারাজ এই দ্বৈরথে এগিয়েছিলেন আগেই, আর্থার অ্যাশ স্টেডিয়ামে নিজের নামটাই বসিয়েছেন ইতিহাসের পাতায়। 6-2, 3-6, 6-1, 6-4 সেটের অনেকটা একপেশে ম্যাচে ইয়ানিক সিনারকে হারিয়ে ক্যারিয়ারের ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা পেয়েছেন কার্লোস আলকারাজ। হার্ড কোর্টে টানা 27 ম্যাচ জয়ের পর থামতে হলো সিনারকে। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও সেটা হয়নি। প্রায় 65 সপ্তাহ ছিলেন টেনিসের শীর্ষ তারকা, হারিয়েছেন সেই জায়গাটাও। রাতটা পুরোপুরি ছিল আলকারাজের। মাত্র 22 বছর বয়সে 6 গ্র্যান্ড স্ল্যাম ট্রফি তার শোকেসে। বিয়ন বর্গের পর দ্বিতীয় কনিষ্ঠতম তারকা হিসেবে এই রেকর্ড গড়লেন স্প্যানিশ তরুণ। সেই সঙ্গে উন্মুক্ত যুগের টেনিসে মাত্র চতুর্থ খেলোয়াড় হিসেবে 3টি ভিন্ন কোর্টে একাধিক গ্র্যান্ড স্ল্যামের দেখা পেয়েছেন। 22 বছরেই আলকারাজের নামটা শোভা পাচ্ছে টেনিসের অল টাইম গ্রেটদের সঙ্গে। সিনকারাজ দূরে তো এখন অনেকটাই ধরাছোঁয়ার বাইরে আলকারাজ। মুখোমুখি 7 দেখার 6টি ম্যাচেই জয় পেয়েছেন তিনি। মোট 15 ম্যাচের 10টিতেই জয়ের শেষ হাসি হেসেছেন আলকারাজ। চলতি বছরে টেনিসের মেজর 4 শিরোপা ভাগ করে নিয়েছেন এই দুজন। অবশ্য ট্রফি আর র্যাঙ্কিং দিয়ে শেষটা রাঙিয়েছেন আলকারাজই। জুবায়ের আহমেদ, এখন।